আপনার বাসায় আগে 1500 টাকা বিদ্যুৎ বিল আসতো, হঠাৎ করে সেটা 3 বা 4000 টাকা হয়ে গেছে। আপনি একা না ভাই, হাজার হাজার মানুষের এই একই অভিযোগ। আসলে কি আমরা বিদ্যুৎ বেশি ব্যবহার করছি, নাকি এর পিছনে বিদ্যুৎ অফিসেরই কোনো বড় একটা ভুল রয়েছে? এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝে যাবেন আসলেই আপনার বিদ্যুৎ বিল বেশি আসছে কি না, বিদ্যুৎ অফিসের কোন ভুলের কারণে আমাদের পকেট ফাঁকা হচ্ছে, আর আসলে যদি আপনার অতিরিক্ত বিল আসে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি কিভাবে সহজে অ্যাকশন নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর এই ভিডিওটি এখনই শেয়ার করে রাখুন, যাতে আপনার মাধ্যমে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এই বিষয়টা নিয়ে তারাও জানতে পারে, তারাও সচেতন হয়। তো প্রথমেই আসি কিভাবে আপনি নিজে আপনার মিটার থেকে আপনার বিদ্যুৎ বিলের হিসাব রাখবেন। আপনি যদি পোস্টপেইড মিটার ইউজ করে থাকেন, আপনার বাসায় প্রত্যেক মাসেই একটা কাগজের বিল কিন্তু দিয়ে যায়, আর সেই বিলের কপিতে শুধু বিদ্যুৎ বিলের অ্যামাউন্টটা না দেখে আরও দুইটা ইম্পর্টেন্ট ঘর আছে, সেই দুইটার দিকে আপনি খেয়াল করা শুরু করেন। সেটা হচ্ছে মিটার রিডিং। প্রিভিয়াস রিডিং আর প্রেজেন্ট রিডিং, এই দুইটার পার্থক্যই কিন্তু আপনার রানিং মাসের ইউনিটের সংখ্যা, অর্থাৎ আপনি কত ইউনিট বিদ্যুৎ কনজিউম করেছেন। সেকেন্ড ধাপে থাকছে সরাসরি মিটারে যে আপনার ইউনিটটা চেক করা। আপনি মিটারে যদি লক্ষ্য করেন, দেখবেন কিছুক্ষণ পরপর সেখানে সংখ্যাগুলো চেঞ্জ হইতে থাকে, তারিখ দেখাচ্ছে, লোড দেখাচ্ছে, ভোল্টেজ দেখাচ্ছে। তো এইগুলার ফাঁকে ফাঁকেই একটা ডিজিট দেখবেন সেখানে শো করে, যার পাশে লেখা থাকবে KWH, অর্থাৎ কিলোওয়াট আওয়ার। এই সংখ্যাটা আপনাকে কিন্তু নোটিসে রাখতে হবে। আপনার মিটারের কিলোওয়াট আওয়ারের যেই রিডিংটা আছে সেটা মাসে 4 দিন করে আপনি লেখার অভ্যাস তৈরি করে ফেলেন। প্রত্যেক সপ্তাহে 1 দিন করে, অর্থাৎ মাসের 1 তারিখে, 7 তারিখে, 14 তারিখে, এইভাবে যেই 4টা সপ্তাহ থাকে নির্দিষ্ট দিন পর পর এই সংখ্যাটা আপনি লেখা শুরু করেন। আর পুরা মাসের হিসাবটা আপনি বিলের কাগজের সাথে অবশ্যই মিলিয়ে দেখবেন। অর্থাৎ পুরা মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যেই ইউনিটের গ্যাপটা তৈরি হবে, অর্থাৎ মাসের শুরুর 1 তারিখে যে রিডিংটা আপনি লিখছেন আর 30 তারিখে যে রিডিংটা আপনি লিখছেন, এই দুইটার বিয়োগফল যত হওয়ার কথা, আপনার বিদ্যুৎ বিলের কপিতে আপনি যেই ইউনিটের হিসাবটা পাইছিলেন, অর্থাৎ বিদ্যুৎ বিলের থেকে আপনি প্রিভিয়াস রিডিং আর প্রেজেন্ট রিডিংটা মাইনাস করে যে ইউনিটটা পাইছিলেন, এই দুইটা মোটামুটি সিমিলার হওয়ার কথা। সামান্য একটু এদিক ওদিক হবে, কারণ আপনি যেদিন মিটার থেকে নাম্বারটা লিখছেন সেই দিনই যে বিদ্যুৎ অফিসের লোক এসে মিটারটা লিখে নিয়ে যাবে, অর্থাৎ মিটার রিড করবে, এমন কিন্তু কোনো কথা নাই। সো সামান্য একটু এলোমেলো হইতেই পারে। আর এইবারে আসি প্রিপেইড মিটার যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে। আপনার মিটারে আপনি যদি 800 অর্থাৎ 800 ডায়াল করেন, তাহলে কিন্তু আপনি সর্বমোট কত ইউনিট ব্যবহার করছেন সেটা দেখতে পারবেন। অর্থাৎ আপনার মিটার যেই দিন থেকে বাসায় লাগানো হয়েছে সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত মোট কত ইউনিট চালাচ্ছেন সেইটা দেখতে পারবেন। এছাড়া আপনি যদি 813 সেখানে ডায়াল করেন, তাহলে গত মাসে কত ইউনিট ব্যবহার করছেন সরাসরি সেটা দেখতে পারবেন। 814 যদি ডায়াল করেন, তাহলে রানিং মাসে আপনার কত ইউনিট ব্যবহার করতেছেন সেটা দেখতে পারবেন। এটাও কিন্তু খুব ইজিলি প্রিপেইড মিটারে দেখা সম্ভব হয়। এখন বলি, পোস্টপেইড মিটার যারা ব্যবহার করেন তারা কি কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েন। আমাদের বিদ্যুৎ বিলের হিসাবটা কিন্তু আলাদা আলাদা স্ল্যাবের জন্য আলাদা আলাদা চার্জ করা হয়। স্ক্রিনে যে একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোন স্ল্যাবে কত টাকা চার্জ হয় তার একটা হিসাব এখানে দেওয়া আছে। যদিও এই চার্টটা লাস্ট 2024 সালের আপডেট অনুযায়ী, তবে এই চার্টটা একটা এক্সাম্পল হিসাবে ধরেই আপনি কিভাবে একটা বড় বিপদে পড়েন সেটা আমি বুঝিয়ে বলছি। মিটার যারা রিড করে তারা 30 দিন পর পরই পিওর আসতে পারে না, কখনো তারা 35 দিন পরে আসে, কখনো তারা 40 দিন পরে আসে। এইভাবে লেটে আসার কারণে তাদের লেখা ইউনিটটা কিন্তু অনেক বেড়ে যায়। চার্টটা খেয়াল করলে আপনি দেখতে পারবেন, আপনি যদি 301 থেকে 400 ইউনিটের ভেতরে বিদ্যুৎ ব্যবহার করেন, তাইলে আপনার চার্জ কিন্তু করা হচ্ছিল 7 টাকা 50 পয়সা। আবার এই ইউনিটটা যদি 401ও হয়ে যায় ভাই, আপনি যত ইউনিট চালাইছেন সারা মাসে সেটার বিল কিন্তু 11 টাকা 50 পয়সা করে ধরা হচ্ছে। বিদ্যুৎ অফিসের লোকদের এই ভুলটার কারণে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, আমাদের পকেটটা সবচেয়ে বেশি কাটা যায়। এরপরে আরেকটা যেই ঝামেলা আছে সেটা হচ্ছে মূলত গোস্ট বিলিং। অর্থাৎ এমন অনেক সিচুয়েশন দেখা গেছে যেখানে বিদ্যুৎ অফিসের লোকরা আপনার বাসায় এসে মিটার রিডিং না করেই তারা একটা অনুমান করে, গেস করে সেখানে লিখে দেয় ইউনিটটা। আপনার বিগত মাসে যে এরকম ইউনিট ব্যবহার হচ্ছিল তার একটা আশেপাশে আনুমানিক ইউনিট হিসেব করে তারা লিখে দেয়। তো আপনি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন আপনার বাসায় মিটার রিডিং যারা করে তারা প্রত্যেক মাসেই আসা যাওয়া করতেছে কিনা। আর একটা ভুল থাকে, সেটা হচ্ছে টাইপিং মিস্টেক। অর্থাৎ যারা ডাটা এন্ট্রি করে, মিটার রিডার ধরেন লিখে নিয়ে গেছে
150 ইউনিট, এমন অনেক সময় হয় যারা ডাটা এন্ট্রি করতেছিল একটা জিরো বেশি তুলে সেটা হয়ে যায় 1500 ইউনিট। এই ধরনের ঝামেলায়ও অনেক ব্যবহারকারীকে পড়তে দেখা গেছে, তাদের হঠাৎ করেই 3000 টাকার বিল থেকে মাসে 50,000 টাকার বিলও চলে আসার এক্সাম্পল কিন্তু আমরা দেখছি। এখন আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি যদি আসলে এই ধরনের বিপদে পড়েন, অর্থাৎ খেয়াল করেন যে আপনার ইউনিট বেশি চার্জ করা হচ্ছে, আপনার বিলের কাগজের সাথে আপনার মিটার রিডিংয়ের কোনো মিল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এর বিচার আপনি কিভাবে চাইবেন? ঘাবড়ানোর কোনো কিছু নাই, এর সমাধান আপনার হাতেই আছে। সবার প্রথমে আপনার ফোনটা বের করে আপনার মিটারের ছবি তুলুন, সেখানে যেন রিডিংটা স্পষ্টভাবে দেখা যায়। এরপরে আপনার যদি পোস্ট পেইড মিটার হয়ে থাকে তাহলে বিলের আপনার যে কপিগুলো কাছে আছে, রিসেন্ট 2-4 মাসের বিদ্যুৎ বিলের কপিগুলো নিয়ে তারপর আর কোনো কিছু ভাবনা চিন্তা না করে সরাসরি বিদ্যুৎ অফিসে চলে যান। সেখানে যেয়ে আপনাকে একটা লিখিত অভিযোগ দিতে হবে। আর প্রিপেইড মিটারের ক্ষেত্রে হলেও প্রসেসটা সেম, জাস্ট আপনাকে বিলের কপির জায়গায় আপনার যে পেমেন্টের রিসিপ্টগুলো আছে লাস্ট 3 থেকে 4 মাসের সেই পেমেন্ট রিসিপ্টগুলো আপনাকে প্রিন্ট করে তারপরে বিদ্যুৎ অফিসে যেতে হবে। এছাড়া আপনার বাসা থেকে বিদ্যুৎ অফিস যদি আসলেই দূরে হয়ে থাকে আর আপনি ফোনের মাধ্যমে অভিযোগ জানাইতে চান, সেই অপশনটাও আছে। 16999 এই নাম্বারটা তাদের হটলাইন নাম্বার, আপনি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অভিযোগ জানাইতে পারেন। বাট পার্সোনালি আমি সাজেস্ট করব আপনি যদি পারেন বিদ্যুৎ অফিসে যেয়েই সেই অভিযোগটা জানান। এক্ষেত্রে আপনার সমাধানটাও দ্রুত হবে আর সমাধান হওয়ার চান্সও অনেক বেশি থাকবে। আর সবথেকে বড় কথা, প্রয়োজন ছাড়া চেষ্টা করবেন বিদ্যুৎ অপচয় না করা। যেহেতু আমাদের দেশে টুকটাক বিদ্যুতের সংকট যাচ্ছে, তো নাগরিক হিসাবে আমাদের সবারই এটা দায়িত্ব যাতে বিদ্যুৎ অপচয় আমরা না করি। আর এখনই কমেন্টে জানান কার কার বিদ্যুৎ বিল আসলে বেশি আসতেছে আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।